হ্যালো, গুড মর্নিং এভরিবাডি। আমার নাম সুইটি অ্যান্ড সুইটিস ফানি স্টোরিজে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। আমার একটু বেলাই হয়েছে উঠতে, 9টা বেজে গেছিলো। তারপর আমি চান টান করে সকালে চা বিস্কুট খেয়ে চান টান করে পুজো করে এসেছি। অ্যান্ড এখন বাজে 11:10 আই থিঙ্ক সো, না এখন বাজে 11:11। সো আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম। অ্যান্ড ব্রেকফাস্টে খুব সিম্পল ব্রেকফাস্ট, মুড়ি, কলা আর মিল্ক পাউডার দিয়ে মেখেছি। অ্যান্ড এখানে আমি ছাতুর শরবত করেছি। আদারওয়াইজ সকালবেলা পেট ঠান্ডার মতন কিছু খাওয়ার জন্য এটার থেকে আইডিয়াল কিছু না। অ্যান্ড আজকে অনেক কাজ আছে, তো রান্নাবান্না আছে, বাকি সব কাজ হয়ে গেছে ঘরের। বাট ওটা তো আমার দিদি এসে করে দিয়ে গেছে, কাজের দিদি এসে করে দিয়ে যায়। অ্যান্ড থ্যাংক গড। রান্নাবান্নাতে আজকে শনিবার, তো আজকে নিরামিষই রান্না হবে। তো আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি আর গোটা মুগ ডাল ভিজিয়ে রেখেছি। তো গোটা মুগ ডালটা আমার যতদূর ইচ্ছা আছে, আমার ওটা ভুল হয়েছে কালকে রাতে। আমার না এটাই হয়, রাত্রিবেলা আমি যদি কিছু না করি না, মানে ভাবি যে করবো না, প্রোক্রাস্টিনেশনের চোটে রাত্রিবেলা ভেজাইনি। এখন কাইন্ড অফ রিগ্রেট করছি কেন ভেজালাম না। তো সকালবেলা আমার তড়কা মতন একটা করে ফেলতাম, যাকে ওটা সন্ধ্যেবেলা করলেও আমার অসুবিধা নেই। অ্যান্ড ওটা জাস্ট একটু খাওয়ার জন্য চটপাটা টাইপের। অ্যান্ড আজকে যেহেতু শনিবার, মটর ডাল করব, পনির করব, কিন্তু আরেকটা কিছু করার ইচ্ছা আছে। তো আমি সবজি টবজি দেখবো কী আছে না আছে, কারণ এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। আর তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করবো, সেটা হলো এটা খুব ধুলো, পরে দেখাচ্ছি, খেয়ে নিয়ে। তো আমি একটা মিশো থেকে রিপ্লেসমেন্টের পার্সেল এসেছিলো। আমি একটা কপারের বোতল কিনেছিলাম, আর সেটা কাইন্ড অফ ড্যামেজ এসেছিলো। ড্যামেজ মানে পুরো তোবড়া এসেছিলো, ঠিক আছে, নিচের জায়গাটা দেখতে খুব সুন্দর, নো প্রবলেম, কিন্তু মা বলে তোবড়ানো জিনিস রাখবি দাম দিয়ে কিনে। তো আমি ওটা এক্সচেঞ্জ করলাম। দেখা যাক, আমি ফিঙ্গার ক্রসড আছি যে দেখা যাক ওটা কেমন আসে না আসে। তো যাকে চটপট ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এবার আমি প্যাকেজটা খুলছিলাম, প্রচণ্ড ধুলো আছে সেটাই বলছিলাম। তার মধ্যে আমার একটা বান্ধবী কল করছিল, তাই জন্য আমি ওর সাথে কথা বলছিলাম। অ্যান্ড আমি একদম পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিচ্ছিলাম বোতলটা ঠিক আছে কিনা। অ্যান্ড সুন্দর বোতলটা, খারাপ ছিল না। বাট হ্যাঁ, এটা পিওর কপারের নয় অবভিয়াসলি, এটা ওই মেটালের ওপর কপার প্লেটিং করা। তো এর সাথে একটা গ্লাসও ছিল। এটা মিশো থেকে কত 500 টাকার মধ্যে আমি পেয়েছি। মটর ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর আমি চুলটা আছড়ে নিয়েছিলাম। আর এত বিকট হাসি শুনে ভয় পেও না, আমার বান্ধবীর সাথে আমি গেজাচ্ছিলাম। তারপর একটু চা খেয়ে নিয়েছি। সারপ্রাইজ, আমার মা চলে এসছে, দিদার বাড়ি যায়নি। আসলে মার বাবা বাজার করতে গেছিলো, অ্যান্ড মায়ের কথা ছিল যে বাজার করে দিদার বাড়ি বাজার দিয়ে এসে দিদার কাছে থাকবে। বাট মা যাইনি, আই এম সো হ্যাপি। সো এনিওয়ে মা সবজি টবজি কেটে দিয়েছে। অ্যান্ড মটর ডালটা দেখলে সিদ্ধ বসিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। বাট আপাতত রান্নাবান্না কী করব, মানে আমি করব না মা করবে সেটা এখনও জানি না। বাট আমার মনে হচ্ছে আমার করা উচিত, কারণ মা গোষ্ঠীর মাছ নিয়ে এসছে। অ্যান্ড মাছগুলো যদি আজকে না ধুয়ে রাখে শেষ। তো তো মাছগুলো মা ধোবে, আমি দেখি রান্না বান্নাতে যাই। খুব গরম, মেঘলা ওয়েদার, এরকম দেখো কেমন একটা তামাটে লাগছে। বাট চলো গিয়ে দেখা করি। যেমন বলা তেমনি কাজ, এলাম রান্নায় হেল্প করতে। মা গেছিলো চান করতে, বাবা চাকু ধার দিচ্ছিল, আর আমি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছিলাম, টমেটো পেস্ট করে নিয়েছিলাম। মা আলুটা অলরেডি ভেজে রেখেছিল, পটলটা এখানে সিমে আছে, ভাজা হচ্ছিল। আমি ইতিমধ্যে যে পনিরের একটা রেসিপি করব সেটা সমস্ত কিছু কাজ করে নিয়েছিলাম। চালটা ধুয়ে রেখেছিলাম, আর বাকি সমস্ত মা আলু পটলের তরকারি, আমের চাটনি, ভাত আর ডালটা করবে, মানে ডালের ছকটা দেবে। তো আমি সবই রেডি করে দিয়ে চলে গেছিলাম, ভাতের জলও চাপিয়ে দিয়েছিলাম। দেখো এখানে ফোড়ন টোড়ন সব রেডি করে দিয়েছি। দেখো উচ্চ সিদ্ধ হয়ে গেছে, উচ্চ সিদ্ধর জল। আর এখানে আমার তরকারিটা এগুলো আসল কপার তো, আসল না তো বিচার কর, আসল হলে তাহলে কালো হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি
একা এএসএমআর করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় সত্যি কথা বলতে। আমি আই উইল ট্রাই, বিকজ এই শটটা খুব ভালো এসেছিলো। অ্যান্ড বাড়িতে এত গজর গজর গল্প হচ্ছে, আমাদের খাবার টেবিলে টিভি চলে, আর খাবার টেবিলে টিভি চলে মানে খাবার সময় আমাদের টিভি চলে। সো সরি আওয়াজগুলোর জন্য, বাট স্টিল আমি ভিডিওটা লং ফর্মেই রেখেছি। আমি এটা আলাদা করেও একবার পোস্ট করবো যদি কেউ মুকবাং এএসএমআর শুনতে চাও। মানে এটা পুরো রিয়েল মিডল ক্লাস হাউস হোল্ডে বাঙালি পরিবারে যেমন হয়, ঠিক আছে? সো প্লিজ ডোন্ট মাইন্ড। তাই জন্য আমি এখানে ভয়েস ওভারটাও রেখেছি। আমি মানে কী আর করবো বলো, আমার কাছে কিছু করার নেই। বাট যা যা আইটেম হয়েছিল তোমাদের কাছে আরেকবার রিপিট করে দিচ্ছি। উচ্ছে সিদ্ধ হয়েছিল, সেটা নুন আর কাঁচা তেল দিয়ে মাখা হয়েছিল। তারপর আমি রায়তাটা নিয়েছিলাম, অ্যান্ড তারপরে কী ছিল, রায়তাটা বাই দ্য ওয়ে আমি ভাতে দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। আর মা এখানে মটর ডালটা দিল, তো মটর ডাল ছিল, আর আলু পটলের বেশ রসার করে তরকারি ছিল। অ্যান্ড আমি ক্যাপসিকাম, মাশরুম আর পনির দিয়ে তরকারি করেছিলাম, ওটা লাস্টে খেয়েছি। খুব সুন্দর হয়েছিল। অ্যান্ড আমার একটা প্রবলেম আছে, আমি খুব নুন কম দিই, মানে এত মানে কী আর বলবো, মানে নুন আমার কোনো অসুবিধা হয় না, বাট সামহাও এতটাই নুন কম হয়ে যায় মাঝে মধ্যে নুন দিয়ে খেতে হয়। বাট এনিওয়ে খুব সুন্দর নিরামিষ ডিনার, নিরামিষ লাঞ্চটা হয়েছিল। আর লাস্ট পাতে ছিল টমেটোর না তো কাঁচা আমের চাটনি। সো এই ছিল আমাদের লাঞ্চ। ওটি তোমাদের স্পিড আপ করে দেখানোটা খারাপ লাগেনি, তো আমি এটা ভাবছি আলাদা করে পোস্ট করব। আমার এটা খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। সো এটা আমি আলাদা করে পোস্ট করব। তো তারপরে আর কি কাতনকে খেতে দিতে গেছিলাম, অ্যান্ড খাতন খুব এক্সাইটেড হয়ে যায় আমি খেতে দিলে। মা বা বাবা দিলে অতটা এক্সাইটেড হয় না। কি কাতলা মাছ? কি খাবে? ভাতু খাবে? ভাতু 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 খাবে? চলো 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 চলো। খাও 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 খাও, কাটো না। বিকেলবেলা ঠিক 4:30-5টা নাগাদ আমি একটা কলা খেয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলার দিকে চা বিস্কুট, অ্যান্ড এখানে চিড়ের পোলাও করেছিলাম। আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সর্ষের তেলে, মা বলছিল ঘিতে করতে, ভুলে গেছি আমি। অ্যান্ড আমি ওখানে চিড়েটা জল দিয়ে ধুয়ে নুন চিনি মাখিয়ে রেখেছিলাম, আর এখানে গাজরটাকে গ্রেট করে আমি আলুটার মধ্যে দিয়ে দিয়েছি। অ্যান্ড এরপরে এগুলো ভাজা হয়ে গেলে চিড়েটা অ্যাড করে দিয়েছি। এবার নুন চিনিটা তোমরা চাইলে একটু দিতে পারো, বা পরে লাস্টে ঘিও দিতে পারো, আমি কিছুই দিইনি। ও ফ্লেভারিংয়ের জন্য আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বলতেই ভুলে যাচ্ছিলাম, সেট। যেই হোক, বেশ ভালো লাগে খেতে, খারাপ লাগে না। অনেকে পেঁয়াজ দিয়ে করে, এই যে বললাম আজ শনিবার নিরামিষ ছিল, তো দ্যাটস ওয়াই আমরা এরকম করে করেছি। অ্যান্ড লাস্টে আমি স্পেশাল সসটা কিনেছিলাম, নো অনিয়ন গার্লিক টমেটো সস, এটা দিয়েই খেয়েছিলাম। এঁচোড়ের আচার আর সেম মেনু দিয়ে ডিনার শেষ করে ঘুম মেরে দিয়েছি। টাটা।